হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, আজকে বের হব একটু প্রয়োজনীয় কেনাকাটা করতে। আমার বাবাইটাকে রেডি করে দিয়েছি। সে হচ্ছে তার একটা জামা নেওয়ার জন্য কতটা কষ্ট করতেছে। তো ওর বাবা রেডি হচ্ছে। অনেক দিন ধরে একটু বাইরে যাব, আমার এক প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে, এর জন্যই। তা বড় মশাইয়ের সময় হয় না, এজন্য যাওয়া হয় না। তো আজকে রাতে তার নাইট ডিউটি, বললাম তাই চলো আজকে আমার কেনাকাটাগুলো করে নিয়ে আসি। তো এই তো আমরা বের হলাম। সব থেকে যেটা বড় কথা হচ্ছে কি, আমি কখনো একা বাইরে বের হতে পারি না। বড় মশাই সবসময় বাবুকে ধরে বাইরে গেলে, আমি আসলে ওকে সামলাতে পারি না। তো এই তো আমরা রেডি হয়ে বেরোয় পড়লাম। আমার বাবাটা বাইরে বের হলে অনেক খুশি হয়, মানে ওরও মনে হয় বাইরে বের হলে ভাল লাগে, যেহেতু সবসময় আমার সঙ্গে থাকে। আমি খুব একটা বাইরে বের হই না বাবাকে নিয়ে। তো আমরা নিচে চলে আসলাম। ওর বাবা বলা বলি করতেছিল, কিসে যাবা, হেঁটে যাবা না গাড়িতে যাবা না বাইকে যাবা? তা বললাম চলো নিয়ে যে বাইকেই যাই। বলতেছে ওকে ধরতে পারবা কি না। তো অবশেষে আমরা বাজারে পৌঁছে গেলাম। তো যে কেনাকাটাগুলো করবো ওই দোকানটায় সেগুলো ছিল না। তারপর অন্য একটা দোকানে গিয়ে আমার কেনাকাটাগুলো করে নিলাম। আর এপাশে একটা শাড়ির দোকানে আসছি। এখান থেকে আমি অনেক দিন আগে একটা শাড়ি নিয়েছিলাম, তো শাড়িটা একটু প্রবলেম ছিল, ওটা আবার একটু চেঞ্জ করে নিলাম। নেওয়ার শেষে আর একটা জিনিস কেনার ছিল, এখানে এটা অ্যাভেলেবেল ছিল না। তো বড়মশাই ডিউটি টাইম হয়ে গেছে, আমরা বাসায় চলে আসছি। তারপরে কি করব, রাতে হুটহাট করে কি রেডি করব। আমি বাসায় যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়েই হচ্ছে একটু ফ্রাইড রাইস রান্না করে দিলাম। ফ্রিজে মাংস ছিল। বড়মশাইয়ের মনে হয় যে আমার হাতে তৈরি সব থেকে যে খাবারটা বেশি পছন্দ করে এই ফ্রাইড রাইসটা, মানে তার খাবারের প্রিয় তালিকায় এটা মাঝে মধ্যে তাকে আমি করে দিই। আর ফ্রাইড রাইসের সঙ্গে মাঝে মধ্যে একটু বারবিকিউ করে দিই, বা কিছু মানে চিকেন বারবিকিউ এগুলো দিয়ে আরও বেশি টেস্টি হয়। তো এই তো আমার রাইসটা করা হয়ে গেছে। সবজিটা হালকা হচ্ছে সিদ্ধ ভাজির মতো করে নিলাম। এরপরে রাইসগুলো দিয়ে দিলাম, সব কিছু আসলে মিক্স করে নিলাম। আমি এখানে ডিমও দিয়েছি, 2টা ডিম, মাংস সব মিলে হচ্ছে একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার। তো লাস্টে হচ্ছে রান্নাটাই যে নামিয়ে নিলাম। তো আমি একটু পরিবেশন করলাম, যদি এপাশে বর্মশা অনেক ব্যস্ত, তাও একটু পরিবেশন করলাম, আমার ভালো লাগলো। তো আমি এভাবে গুছিয়ে তাকে আমি হচ্ছে খেতে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সে তো ডিউটিতে চলে গেছে। এই তো বন্ধুরা দেখুন আমার বাসার সামনে রাতের ভিউটা। আমি মাঝে মধ্যেই হচ্ছে বেলকনি থেকে না বাবুকে নিয়ে এই জায়গাটা একটু দেখি, ওকেও দেখাই, ওরও ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবে, আর হচ্ছে সুস্থ থাকবে। আর পরবর্তীতে দেখা হবে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। টাটা।